এটি কোনো জাদু নয়, এটি একটি ৭০ টন ওজনের পাথরের স্তম্ভ যা শূন্যে ভাসছে। ১৯০২ সালে একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটিকে তার স্থান থেকে সরানোর চেষ্টা করেছিলেন এবং এরপর যা ঘটল তা তার হুঁশ উড়িয়ে দিয়েছিল। পুরো মন্দিরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। সেই ইঞ্জিনিয়ার তো পালিয়ে গিয়েছিলেন, কিন্তু একটি প্রশ্ন রেখে গেলেন, পাথরের এই বিশাল স্তম্ভটি কিভাবে শূন্যে টিকে আছে? আজও লোকেরা এর নিচ দিয়ে কাপড় এপার ওপার করে মানত করে। তো অবশেষে এই স্তম্ভটির রহস্য কি? এই রহস্যের প্রথম সূত্রটি আমাদের নিয়ে যায় রামায়ণ যুগে। এটি সেই পবিত্র ভূমি যেখানে রাবণের হাত থেকে মাতা সীতাকে রক্ষা করতে গিয়ে আহত পক্ষীরাজ জটায়ু তার প্রাণ ত্যাগ করেছিলেন। যখন ভগবান রাম এখানে পৌঁছালেন, তখন তিনি মরণাপন্ন জটায়ুকে মোক্ষ দিতে গিয়ে তেলেগুতে বলেছিলেন লে পক্ষী, যার অর্থ হল ওঠো পক্ষী। আর এই দিব্য সংলাপ থেকেই এই জায়গার নাম হয় লেপাক্ষী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরটি ভগবান রামের নয়, বরং ভগবান শিবের সবচেয়ে ক্রুদ্ধ ও শক্তিশালী রূপ বীরভদ্রকে উৎসর্গীকৃত। ষোড়শ শতাব্দীতে শিবের সেই পরম শক্তিশালী রূপের পূজার জন্য এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। মন্দির থেকে সামান্য দূরে একটি মাত্র পাথর কেটে তৈরি করা হয়েছে ভারতের সবচেয়ে বিশাল নন্দী, যা ২৭ ফুট লম্বা এবং ১৫ ফুট উঁচু। মন্দিরের ভিতরে রয়েছে এই বিশাল নাগলিঙ্গাম, যা একটি মাত্র পাথর দিয়ে তৈরি। কথিত আছে কারিগররা এটি মাত্র ১ ঘন্টায় খোদাই করেছিলেন। আর এর পাশেই আছে একটি বিশাল পদচিহ্ন, যেখানে প্রতিটি ঋতুতে রহস্যজনকভাবে জল ভরে থাকে। লোকেরা এটিকে স্বয়ং ভগবান শিবের পা বলে মনে করেন। ভগবান শিবের সমস্ত ভক্তরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখুন।